নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলার জল খাবার আমার ছুতুরানির দুধ আর রুটি, তাই তো মা? তো ভালো লাগছে খেতে, নতুন খাবার। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, পরিষ্কার করে তাড়াতাড়ি করে খেয়ে নাও। খেয়ে ছাদে ঘুরু ঘুরু করো। হ্যাঁ, যাই, আমার কাজ আছে, আমি কাজগুলো সেরে নিই। হ্যাঁ, টাটা, থাকো তুমি। ছুটিকে খেতে দেওয়ার পর এবার চলে এলাম ভদু, নাড়ু, নীলু, লালুদেরকে খেতে দিতে। ওদের জন্যও রুটি করেছিলাম। আগের ভিডিওতে দেখেছিলেন, রাত্রেবেলা রুটি করলাম ওদের জন্য। ওদেরকেও খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে বলল যে দাঁড়াও, তুমি তো ছুটিকে খেতে দিলে, এদেরকে আমি খেতে দেব। আমি বললাম তা দে। এবার ও না ঠিক হিসেব করে দিতেই পারছে না। একে বেশি দেয় তো ওকে কম দেয়, আর একজন তো ওর হাত থেকে কেড়েই খেয়ে নিচ্ছে। যেমন ভদুকে দিতে গেল, না ভদু না, লালুকে দিতে গেল আর নাড়ু খেয়ে নিল, আবার ছুটে এসে তার কাছ থেকে কেড়ে নিল। এই হচ্ছে, দেখতে মজাও লাগছে আবার বিরক্তও লাগছে। ওকে কত করে বললাম তুই পারবি না, দাঁড়া দে আমি দিই। ওর আনন্দটাই আলাদা। বলছে না, আমিও একটু এদের খেতে দিই, আমার খুব ভালো লাগে। আর ওই দেখুন, ওদের খাওয়া হয়ে গিয়েছে, মেয়ে ঘরে ঢুকে গেল, আর ওরা চারিদিকে এখনও খুঁজে বেড়াচ্ছে আর আছে কি না। এটা হলো সন্ধেবেলা। বিকেলবেলা মেয়ে গিয়েছিল কম্পিউটার ক্লাসে, এখন যাচ্ছি ওকেই আনতে। তাই ভাবলাম রাস্তায় একটু ভিডিও করি। আর এখন দেখুন চারিদিকে কত আলো। আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু চারিদিকে এত এইরকম উজ্জ্বল আলো ছিল না। আর এই দেখুন, এখানে মনে হয় একটা বিয়ে বাড়ি হবে, তাই কত সুন্দর করে প্যান্ডেল করেছে আর কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর গেটটাও দেখুন, এখনকার ওই আর্টিফিশিয়াল ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। তাই ভাবলাম এটাও একটু ভিডিও করি। আর সামনে না একটা খুব সুন্দর ডালিয়া ফুলের গাছ ছিল, কিন্তু ওখানে লোক ছিল তো তাই ভিডিও করতে পারিনি। আর এই দেখুন, মেয়েকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আমাদের পাড়াতেই চলে এসেছি। আর আপনারা তো চিনতেই পারছেন, এই সেই মন্দিরটি। এটা তো শিব মন্দির। আর গতকাল তো শিব পূজা ছিল, মানে শিবরাত্রির পূজা ছিল, তাই এখানে অনেক লোক এসে জমায়েত হয়েছে। মন্দিরে পূজা হবে, কিন্তু ঠাকুরমশাই এখনও আসেনি। আর এই মন্দিরের সামনে না একটা লাইট থাকে, সেই লাইটটা কেটে গিয়েছে, তাই দেখুন কত অন্ধকার। সবাই মিলে ওই লাইটটাই লাগাবার চেষ্টা করছে, কিন্তু এতটাই উঁচুতে যে হাত পাচ্ছে না, তাই সিঁড়ি আনতে গিয়েছে। এই দেখুন, এটা কি বলুন তো? অনেকেই বলবেন মুসুর ডাল বাটা। না, এটা মুসুর ডাল বাটা নয়। সকালে একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম, যে ভাত খাওয়া হয় সেই ভাতের চাল। কারণ মেয়ের ইচ্ছা হয়েছে গোলা রুটি খাওয়ার, আর মেয়ের তো আটা ময়দা বারণ, তাই চালের গোলা দিয়ে গোলা রুটি করে দেব। চালের সঙ্গে না একটু গাজরও দিয়ে দিয়েছি। মা না সবসময় একটু সবজি কী করে খাওয়ানো যায় সেই চিন্তা দিয়ে দুটোকে একসঙ্গে মিক্সিং করে নিয়েছি। এতে দিয়েছি নুন পরিমাণ মতো বা স্বাদ মতো, যাই বলুন না কেন, আর দিয়েছি একটা ডিম ভেঙে। এবার এতে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গোলা রুটি করছি, দেখতে থাকুন সবাই। আর কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টস করে। আর এই আরেকজন দেখুন, সেই বলেছিলাম না আগের ভিডিওতে যে পেঁয়াজ খসা কে ছড়ায়, এই দেখুন, দুষ্টু আর দুষ্টুমি দুটো একসঙ্গে। আর আমি রান্নাঘরে এলেই ও এই রকমভাবে আমার মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে যে আমি কি করছি। এই দেখুন, খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু রাতের খাওয়া কমপ্লিট, তাও এদিক ওদিক কি খুঁজে ভগবান জানে। 1 নম্বর 2 নম্বর সব হয়ে গিয়েছে, এবার ঘুমাতে যাওয়ার পালা, তাও খুঁজে বেড়ায়। এই দুষ্টু, ছুটু ছোটু, এদিকে দেখো, এই দেখো ছুটু পাখি। এই তো বাবালি, দেখেছেন চোখ দুটো? দেখেছেন? দেখলে আর বকাই যায় না, যতই দুষ্টুমি করুক।
ওই বসে পড়লেন, আর কোথাও নড়বেন না, এখানেই থাকবেন। চলুন, অনেক বকবক হয়ে গেল, এবার কাজ শুরু করি। পেঁয়াজ কোঁচানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা কোঁচানো হয়ে গেছে, আর একটু ধনে পাতাও দেব। এটা দিলে না স্বাদটা আরে একটু বেড়ে যাবে। আর এই তো কটা দিন বলুন, এরপরে কি আর সস্তায় এত ভালো ধনে পাতা পাওয়া যাবে? টাকা দিয়েও হয়তো ধনে পাতা পাওয়া যাবে না। খুব মিস করবো এই ধনে পাতাটাকে। এবার সব ভালো করে মিশিয়ে নিই, তারপরে পাতলা পাতলা ছোট ছোট করে রুটি করে নিই। কারণ এটা চাল তো খুব বেশি বড় হবে না, ময়দা যতটা বড় করে দেওয়া যায় এটা খুব বেশি বড় করে দিতে গেলে ছিঁড়ে যাবে। দেখি এই প্রথম তাই মনে হচ্ছে, এর আগে করা হয়নি। আবারও বলছি, এটা কিন্তু কোনো ডাল নয়, এটা হলো চাল। আর চালটা যখন বাটছিলাম মিক্সিতে, ওর মধ্যে কয়েক টুকরো গাজর ফেলে দিয়েছি, যার জন্যে রঙটা একদম মুসুর ডালের মতন হয়ে গেছে। চলুন, আমার মাখানো কমপ্লিট। এবার একটা একটা করে ভেজে নিই, দেখি কেমন হয় চাল গুঁড়োর গোলা রুটি। ছোট্ট মতন একটা দিয়েছি, গ্যাসের জোরটাও কমিয়ে দিয়েছি। এটা এরকম ধীরে ধীরে টানতে থাকুক, ধীরে ধীরে হলে মনে হয় না ভালো হবে। এখন এটা এরকম থাক কিছুক্ষণ। এই দেখুন, আরও একটা দিলাম, আর এখানে এই দুটো হয়েছে। এরকম ছোট্ট ছোট্ট করেই করছি, বেশ ভালোই হচ্ছে, খারাপ নয়। এবার খেতে কেমন হয়েছে সেটা মেয়েকে খেতে দিই, দিয়ে আর ওকে জিজ্ঞাসা করব। আর একটা দুটো করে নিই, কেননা রাত হয়ে গেছে, খুব বেশি করব না। গোলা থাকবে, ফ্রিজে রেখে দেব। 3টে হয়েছে, আর একটা করে নেব, নিয়ে ও দুটো খাবে, আমি দুটো খাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দুজনেরই খুব ইচ্ছা করছিল তো, তাই এত রাত হয়ে গেছে তাও করলাম, নাহলে রাতের খাওয়া কিন্তু হয়ে গিয়েছে। এটা বলতে পারেন লোভের খাওয়া। ঠিক আছে, চাল গুঁড়োর গোলা রুটি বানানো কমপ্লিট। 4টেই করেছি, আর এই সস নিয়ে নিলাম। এবার মেয়েকে খেতে দিয়ে দিই। নাও দেখো খেয়ে কেমন হলো। ওইটা ঠান্ডা হবে, হ্যাঁ, ওরকম মুড়িস না, মুড়ে নিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে সত্যি। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হলো। আমি ছিঁড়েই নিই। সত্যিই খুব ভালো হয়েছে। চাল গুঁড়ো বলে মনেই হচ্ছে না বল। আমি তার কি দিয়েছি জানিস? চাল গুঁড়ো করার সময় কি দিয়েছি? অর্ধেক গাজর নিয়ে দিয়ে দিয়েছি, ওই জন্য ভালো বেঁধেছে, তাই না? শেখায় হয়তো। কি দারুণ দেখতে না ফুলটা, পুরো গোলাপি হয়ে আছে গাছটা পুরো। কত ফুল পড়ে এরা সকালে তাজা ফুল, দারুণ। এটা হলো পরের দিন, বৃহস্পতিবারের সকালের ভিডিও। এখন যাচ্ছি মেয়েকে পড়তে দিতে। সকালবেলা মেয়ে বলল, এটা তো বেশ খুব সুন্দর জায়গাটা, চারিদিকে মাঠ, গাছপালা ভর্তি, আর আগেই দেখলেন পলাশ ফুল ফুটে আছে, এর আগেও দেখিয়েছিলাম ভিডিওতে। আর আজকে তো অনেক ফুল মেঝেতে পড়েছিল মাটিতে। বলছে এগুলো দেখতে দেখতে ভালো লাগবে, চলো হেঁটেই যাই, টোটোয় করে যেতে হবে না। আর এই দেখুন চারিদিকে এখনও একটা হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে, তবে আগের দিন যে ঘন কুয়াশাটা ছিল
আজকে কিন্তু তেমন নেই। আর এখানে এই আমড়া গাছটা দেখুন কত ফুল এসেছে। এই সময় আম, আমড়া, তারপরে জাম, আশফল, মানে এই সমস্ত গাছগুলোতে মুকুল আসে বা ফুল আসে, যেটাই বলি না কেন। ওটাই মেয়েকে দেখাচ্ছিলাম। আর এই দেখুন, এই সেই কয়েন পাতার গাছ, একদম এই জায়গাটা না এঁটে হয়ে আছে, আর কি বড় বড় পাতাগুলো। ভাবলাম আজকেও একটু ভিডিও করি। এইগুলো সব যে দেখতে পাচ্ছেন সব ওই গাছ, দারুণ। এই দেখুন, মেয়ের হাতের কাজ কমপ্লিট। কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু। এই প্রথম করলো কুলো এরকম কলকা। স্কুল থেকে কাজটা দিয়েছে। এই হলো কুলোর উপর আলপনা। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।